আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার ডিম ভুনা রেসিপি। এইভাবে ডিম ভুনা করলে ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই কিন্তু বেশ জমে যাবে। আর এই ডিম ভুনাটা দেখতে যেমন লোভনীয় হয়, খেতেও হয় তার থেকে অনেক বেশি মজাদার। চলুন তাহলে ঝটপট চলে যাই মূল রেসিপিতে। আজকের এই ডিম ভুনা করার জন্য এখানে আমি 4টি ডিম নিয়েছি। আর ডিমগুলোকে লবণ হলুদ মেখে তারপর কড়াইয়ের মধ্যে 2 টেবিল চামচ তেল দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে ডিমগুলোকে ভেজে নিচ্ছি। একটু কিছুক্ষণ নেড়েচেড়ে ডিমগুলো যখন লালচে কালার হয়ে ভাজা হয়ে আসবে, ঠিক এই পর্যায়ে ডিমগুলোকে আমি প্যান থেকে উঠিয়ে রাখবো। আর এই ডিম ভাজার তেলেই আমি সম্পূর্ণ রান্নাটা করব, তাই জন্য এখানে আরও 1 টেবিল চামচ পরিমাণ তেল অ্যাড করে দিলাম। এরপর এখানে প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন নেড়েচেড়ে এই পেঁয়াজ কুচিগুলোকে ভেজে নিচ্ছি। একটু কিছুক্ষণ পেঁয়াজগুলোকে নেড়েচেড়ে ভাজার পর পেঁয়াজগুলো যখন নরম হয়ে আসবে, এই পর্যায়ে এখানে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা। তার সাথে আরও দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ লবণ। আদা রসুনটাকে একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে এই পর্যায়ে এখানে অ্যাড করে দিলাম 1টি টমেটো কুচি। এই টমেটোগুলো কেটে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম, আর সেগুলোই আজকের রান্নায় ব্যবহার করেছি। টমেটো কুচিগুলোকে নেড়েচেড়ে খুব সুন্দরভাবে ভেজে নিয়ে এই পর্যায়ে এখানে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এবং 1/2 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। এরপর আবারও সমস্ত মশলাগুলো একটু নেড়েচেড়ে নিয়ে এই পর্যায়ে এখানে অ্যাড করে দিলাম 1/2 কাপ পরিমাণ পানি। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে এই মশলাগুলোকে আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিব। একটু কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে নিলাম। এই পর্যায়ে এখানে অ্যাড করে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ টক দই। টক দইটাকে আমি আগে থেকেই খুব ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। আর টক দই এখানে দেওয়ার পর আবারও নেড়েচেড়ে সমস্ত কিছু একসাথে মিক্স করে দিচ্ছে। আর এভাবেই নেড়েচেড়ে কিছুক্ষণ এই মশলাগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নিব। মশলাটা নেড়েচেড়ে যখন ভাজা হয়ে যাবে, এই পর্যায়ে এখানে অ্যাড করে দিলাম আগে থেকেই ভেজে রাখা ডিমগুলো এখানে দেওয়ার পর আবারও মশলার সাথে নেড়েচেড়ে খুব সুন্দরভাবে মিক্স করে দিচ্ছি। আর এভাবেই ডিম এবং মশলা একসাথে কিছুক্ষণ ভেজে নিব। সমস্ত কিছু যখন খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, এই পর্যায়ে এখানে 2 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিলাম। পানিটা দেওয়ার পর একটু নেড়েচেড়ে দিয়ে এই পর্যায়ে এখানে অ্যাড করে দিলাম 7-8টির মতো আস্ত কাঁচামরিচ। 1/2 চামচ পরিমাণ দিয়ে দিলাম চিনি, 1/2 চামচ পরিমাণ গরম মশলা এবং জিরার গুঁড়ো। এই সমস্ত উপকরণগুলো এখানে দেওয়ার পর আবারও নেড়েচেড়ে সমস্ত কিছু একবার মিক্স করে দিচ্ছি। এরপর ঢাকনা লাগিয়ে 5 থেকে 6 মিনিটের মতো ডিমের এই ভুনাটাকে আমি জাল করে নিব। এই পর্যায়ে দেখুন ঢাকনাটা উঠিয়ে নিলাম। এখন কিন্তু ঝোলের পরিমাণ অনেকটাই কমে এসেছে, ঝোলটা কিন্তু গাঢ় হয়ে গিয়েছে। আজকের এই ডিমের ভুনাটা আমি কিন্তু শুকনো করব, চাইলে আপনারা এই পর্যায়েও ডিমের ভুনাটাকে উঠিয়ে নিতে পারেন। তো নেড়েচেড়ে আরও কিছুক্ষণ জাল করে নিয়ে এই পর্যায়ে দেখুন ডিমের ভুনাটা একদম শুকনো হয়ে গিয়েছে আর তেলটা ছেড়ে দিয়েছে। চলুন আজকের এই ডিম ভুনাটা আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিই এটা দেখতে কত সুন্দর পারফেক্ট এবং লোভনীয় হয়েছে। আর ডিমের এই ভুনাটা খেতে ছিল ভীষণ মজাদার। একবার এভাবে ডিম ভুনা রান্না করে খেলে বারবার আপনি এইভাবেই খেতে চাইবেন। খুবই কম সময়ে ডিমের এই ভুনাটা ঝটপট রান্না করে নেওয়া যায় আর খেতেও হয় ভীষণ মজাদার। আশা করছি আমার আজকের এই ডিম ভুনার রেসিপি সবার কাছে অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন এবং কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন কেমন হয়েছিল আপনাদের রেসিপিটা। ফিরে আসবো আবারও আপনাদের মাঝে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাই সবার জন্য দোয়া করবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।